আপনারা দেখছেন এসবি টিভির বিশেষ সংবাদ। দেইর এলবালায় আকস্মিক বিমান হামলা, নবজাতকসহ নিহত ৬। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সৌদি যুবরাজ। জাতিসংঘে মার্কিন দূত হচ্ছেন ইসরায়েলের বন্ধু স্টেফানি। পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। সিরিয়ায় ২ স্থানের ৯ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা। জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে করা হুঁশিয়ারি ফ্রান্সের। এবারে বিস্তারিত। গাজার দেইর এলবালাহ প্রদেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আকস্মিক বিমান হামলায় ২ নবজাতকসহ ৬ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক বলছিলেন, আমরা নিহত ব্যক্তিদের মায়েদের কাঁদতে কাঁদতে আল আকসা হাসপাতাল থেকে বের করে দিতে দেখেছি। প্রতিদিনের মতো এবারও ছিল হৃদয় বিদারক এক মুহূর্ত। এদিকে ত্রাণ আসার অপেক্ষায় থাকা একদল ফিলিস্তিনিকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আল জাজিরার সাংবাদিক বলছিলেন, আমরা এমন একটি জনগোষ্ঠী নিয়ে কথা বলছি যারা ১ বছরের বেশি সময় ধরে কাজের সুযোগ পাচ্ছে না। তারা খাদ্য, পানি ও স্বাস্থ্যবিধির সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। শীত ঘনিয়ে আসায় খাবার ও আশ্রয়ের সন্ধানে হিমশিম খাচ্ছে এখানকার মানুষ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করেছেন। সেই সঙ্গে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটি প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানাল। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে সৌদি যুবরাজ লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। ২ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ প্রকাশ করে সৌদি যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন। এছাড়া তিনি অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা। তিনি গাজায় তীব্র খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত পদে নিয়োগ দেওয়ার জন্য এলিস স্টেফানিককে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে সুসি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথম সারির যোদ্ধা। ৪০ বছর বয়সী রিপাবলিকান এলিস স্টেফানিক ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য। রিপাবলিকানরা মনে করছেন, স্টেফানিককে জাতিসংঘের জন্য বেছে নিয়ে ট্রাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। মঙ্গলবার তিনি ক্ষমা চেয়েছেন বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট কানায় কানায় ভর্তি ছিল। গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন, আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন। তাদের উপর অত্যাচার হয়েছে। নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, প্রতি ৩ জনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। এরপরেই পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেছেন, এমন ঘটনা যাতে আর কখনো না ঘটে সেই দিকে নজর দেওয়া হবে। যে ঘটনা ঘটেছে তার তদন্ত হবে। সিরিয়ায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, তাদের সেনাবাহিনী সিরিয়ার ২টি স্থানে ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে মার্কিন কর্মীদের উপর একাধিক হামলার জবাবে ইরানের সঙ্গে যুক্ত গ্রুপগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড আরও যোগ করে বলেছে, মার্কিন ও কোয়ালিশন বাহিনী আইএসআইএস বিরোধী অভিযানের জন্য সিরিয়ায় অবস্থান করছে।
তাদের উপর ভবিষ্যতের হামলা ঠেকানোর জন্য এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দমিয়ে রাখতে এই হামলা চালানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোটের অংশীদারদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের কর্মীদের এবং জোটের অংশীদারদের রক্ষা করতে ও বেপরোয়া হামলার জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নিতে থাকব। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনীতিক কর্মকর্তাদের আটক নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জেরুজালেমে ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। গত 7 নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর প্যাটারনস্টার চার্চের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন 2 কর্মকর্তা। পরে ইসরায়েলি পুলিশ তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন আর কখনো না ঘটে।